আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি খাসির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঝাল কারি। এই তরকারিটা খেতে এত বেশি মজার, একদিন রান্না না করে খেলে বুঝতেই পারবেন না। আজকে আমি খাসির মাংস দিয়ে রান্না করব, তবে একই প্রসেসে গরুর মাংস দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। খাসির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঝাল কারি তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি ২টা বড় সাইজের পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ২ মিনিটের মতো ভাজলেই হবে। পেঁয়াজ একদম কড়া করে ভাজা যাবে না। হালকা পেঁয়াজের কালারটা চলে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টক দই, সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মসলা বাটা, সাথে ৩ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে বাটা। এখন মসলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি ৩ থেকে ৪ মিনিটের মতো মসলা কষিয়ে নিব। যখন দেখব এরকম মসলা ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকেই পরিষ্কার করে রাখা খাসির মাংস। মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন মসলার সাথে মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মোটামুটি ২ মিনিটের মতো এভাবে হালকা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব ১ কাপের মতো পানি। আমি এখানে যে পরিমাণ পানি ব্যবহার করব, এই পানিতেই কিন্তু মাংসটা একদম ফুল সেদ্ধ করে নিব। পানি দেওয়ার পরে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম টু লো হিটে রান্না করব ২০ মিনিট। ঘড়ি ধরে ২০ মিনিট রান্না করলেই কিন্তু মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চুলার হিটটা অবশ্যই লোতে রাখতে হবে। আর আমি কিন্তু এর মাঝখানেও বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। মাংস যখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিব এখানে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার পিসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মিষ্টি কুমড়াগুলো ঠিক কিভাবে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি। খুব বেশি পানির প্রয়োজন নাই, কারণ মাংস তো সেদ্ধ করাই আছে। আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আমি ৭-৮ মিনিট রান্না করে নিব। ৭-৮ মিনিট রান্না করতেই কিন্তু মিষ্টি কুমড়া খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন দিয়ে দিব লাস্টে ঝোলের জন্য পানি। আমি এখানে ভরে ভরে ২ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এই রান্নায় কিন্তু হালকা একটু পাতলা ঝোল হলে খেতে বেশি ভালো লাগে। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি মিনিট ১০ রান্না করব একদম হাই হিটে। মিনিট ১০ রান্না করতেই কিন্তু খাসির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঝাল একদম রেডি হয়ে যাবে। আমি চুলাটা বন্ধ করার আগে হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। এতে করে তরকারির ফ্লেভারটা আরো ভালো আসবে। সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। খাসির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঝাল এটা এত বেশি মজার হয়, শুধু গরম গরম ভাত না, রুটি অথবা পরোটার সাথেও কিন্তু খেতে বেশ মজা লাগে। বাসায় একদিন এভাবে রান্না করে খাবেন। হয়তো অনেকেই এভাবে মাংস রান্না করে খান নাই মিষ্টি কুমড়ার সাথে, তবে একদিন এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একবার খেলেই বুঝতে পারবেন এটা কত মজাদার একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।